ওনার ফ্যামিলিকে, যাতে ওনার ফ্যামিলি ভালোভাবে চলে। নমস্কার, আমি আইনজীবী প্রতিভা, মালদার ভূমিকন্যা, বারুইপুর ঘটনার নয়ামোড়। যিনি আই উইটনেস ছিলেন, যাকে এনকাউন্টারে মেরে ফেলা হয়েছে, উনি কিন্তু পুলিশের কাছে একটা স্টেটমেন্ট, আমরা সবাই দেখেছি ভিডিওটা, উনি বলছিলেন আমি কিছু করিনি, যা করার রাজা করেছে। রাজা মিন্স ইন্দ্রজিৎ, যাকে বারুইপুরবাসী মানে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে, ওনার ফ্যামিলিকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। মানে ওনার বাড়ির লোককে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে, মানে যিনি ধর্ষণ করেছেন ওনাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে ওনার ফ্যামিলিকে, যাতে ওনার ফ্যামিলি ভালোভাবে চলে। আর মেয়েটার ফ্যামিলি কি পেল? মেয়েটার ফ্যামিলি পেল একটা লাশ আর বঞ্চনা। গোটা পশ্চিমবঙ্গবাসী মাথায় রাখবে যে একটা সময় যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী রেপ নিয়ে বলেছিলেন 10 লক্ষ টাকা দিতে পারি বা আপনারা উৎসবে ফিরুন, এই কথার জন্য আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী একটা সরকার চেঞ্জ করে দিয়ে নতুন সরকার নিয়ে আসলাম। এখন নতুন সরকার আবার ধর্ষণকারীর ফ্যামিলিকে দিচ্ছে 25 লক্ষ টাকা। আর যে মেয়েটির সাথে এত নোংরা জঘন্য ঘটনা ঘটলো, সেই মেয়েটি পেল একটা লাশ, সেই মেয়েটির পরিবার পেল একটা লাশ, মেয়েটিকে হারালো, আর তার সাথে পাচ্ছে এত বঞ্চনা। অ্যান্ড তার সাথে আবার ওনাদের রুলিং গভর্নমেন্ট বলছে, রুলিং গভর্নমেন্টের কিছু মানুষ, মানে দিলীপ ঘোষের মতো মানুষ বলছে সংখ্যালঘু মেয়ে মরেছে তার জন্য কেন এত গায়ে জ্বালা ধরছে। বা তিলোত্তমার মায়ের মতো পানিহাটির এমএলএ যে কাকিমা, উনি আবার বলছেন যে আমার মেয়ের ঘটনার সাথে এই ঘটনার কোনো মিলই হতে পারে না, আমার মেয়ে হসপিটালের মধ্যে সেফ জোনে ছিল, তার মানে কি বাড়ির বাইরে কোনো মেয়ে গেলে তাকে রেপ করা হবে? তার মানে সব মেয়েই বাড়ির ভেতরে থাকবে? আর কাকিমার যখন মেয়ের সাথে এরকম হয়েছিল তখন কাকিমা কোথাও বাড়ি বাড়ি গিয়ে বলেনি আমার মেয়ের সাথে এরকম হয়েছে তোমরা রাস্তায় নামো, কাউকে গিয়ে বলতে হয়নি। আমাদের মধ্যে বিবেক কাজ করেছিল, আমরা নিজেরা রাস্তায় নেমেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বলছিলাম উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু আজকে কাকিমা মানে 2 মাস হলো এমএলএ হয়েছেন, আর 2 মাসে আপনার ভোল পাল্টে গেছে। আপনি নিজেকে একটা এমন ভাব দেখাচ্ছেন, মানে আপনার মতো জঘন্য নোংরা মহিলা আর একটাও হয় না পশ্চিমবাংলার বুকে। আপনি তিলোত্তমার মা, আপনাকে বলতে লজ্জা করে। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তের অবস্থা। ধর্ষণকারীকে 25 লক্ষ টাকা ধর্ষণকারীর ফ্যামিলিকে দেওয়া হচ্ছে, আর যিনি ধর্ষিতার ফ্যামিলি এখনো পর্যন্ত আরও 3 জনকে কিন্তু এনকাউন্টার করা হয়নি, মানে 3 জন এখনো বিচার পায়নি, মানে ধর্ষিতার ফ্যামিলি এখনো বিচার পায়নি। ওই 3 জনকেও যদি সেমভাবে এনকাউন্টার করা হয় তবেই আমি মানবো যে হ্যাঁ সত্যিকারের পশ্চিমবঙ্গে বিচার পেয়েছে। কাকে ঢেকে রাখার জন্য যে মানে কে মাথা আছে এই ঘটনার পেছনে, যে এইভাবে ঘটনাটাকে লুকিয়ে দেওয়া হচ্ছে, এটা আমার কোশ্চেন নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের কোশ্চেন। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন সবাই। আচ্ছা, কি চারিদিকে শুরু হয়েছে বলুন তো? মানে সত্যি আর মেনে নেওয়া যাচ্ছে না, আর পারা যাচ্ছে না। এবার মানে নিজেরাই যে কিরকম একটা অস্বস্তিতে ভুগছি, মানে কি বলবো। হ্যাঁ, এখনো বারুইপুর ঘটনা রেস কাটলো না, তার মধ্যে আবার হাবড়ায় অত বড় ঘটনা কিনা। তার মা আবার একটা বিয়ে করে সে নাকি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেনি বলে আবার দ্বিতীয় বিয়ে করেছে। ঠিক আছে, সে নয় করেছিস, তা মেয়েকে যখন নিয়ে গেছিস, মেয়ের সুরক্ষার দায়িত্ব তো একটা মায়ের। তাহলে মা বাবা ছাড়া আর বাচ্চারা কাকে বিশ্বাস করবে এই দুনিয়ায়? মানে ওই রকম মা তো মানে প্রত্যেকটা আমাদের মা জাতির উপর প্রশ্ন তুলে দিল, যে বাচ্চারাও তো এবার প্রশ্ন করবে যে কাকে বিশ্বাস করব। হ্যাঁ, বাবা, দাদু, মামা আর কাউ, মানে এইসব সম্পর্কের তো আর কোনো মানে থাকে না, তাই না? হ্যাঁ, সে তাকে কিনা আজ 2 বছর ধরে তার বাবা দাদু, সৎ বাবা সৎ দাদু যাই হোক, সৎ হোক যাই হোক, তবু তো সে মানে বাবা দাদু অত্যাচার করেছে। তার মা জেনেও নাকি চুপ, কি কারণে সে তার মাই জানে। হ্যাঁ, স্কুলের শিক্ষিকা ধরে ফেললো যে মেয়েটার ওরকম শারীরিক অসুস্থতা দেখে বুঝতে পারলো যে মেয়েটার কিছু সমস্যা হয়েছে। তারপর সেই বাচ্চা, মেয়েটা মায়ের কাছে বোধহয় ওইভাবে কেঁদে প্রকাশ করতে পারেনি, শিক্ষিকার কাছে। হ্যাঁ, আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকাকেও মানে দ্বিতীয় মা বাবা মনে করি, কারণ মানে আমাদের বাচ্চা আমাদের কাছে থাকার থেকে বেশি স্কুলে যেই টাইমটা থাকে। কিন্তু এই মাগুলো কি ধরনের মা? এই মা তো প্রত্যেকটা মনে হয় মা জাতির উপর একটা প্রশ্ন তুলে দিয়ে চলে গেল। এবার তো বাচ্চারা মানে আমাদের দিকেও প্রশ্ন করবে হয়তো, জানি না কি দিনকাল আসছে, কি দিন দেখাবার জন্য মানে এখনো অপেক্ষায় আছি, জানি না। হ্যাঁ, তার মা সবকিছু জানার পর ওরকম ভাবে চুপ। হ্যাঁ, আবার সে তো গেল, আবার কাল কিনা 6 বছরের শিশু, হ্যাঁ তাকে দেখে আবার কি যৌন লালসা জেগেছে বাবা জানি না। হ্যাঁ, তার মামা, হ্যাঁ মানে মানে আমাদের সময় দেখেছি হয়তো কোনো মেয়ের বাবা নেই, হয়তো মারা গেছে, তার সেই মেয়েকে বিয়ের সময় কন্যাদান করছে তার মামা, হয়তো তার মা কোনো কারণবশত করতে পারবে না মামা। হ্যাঁ, আর এখনকার যুগে দেখছি মামারা কিনা মানে সে তার মানে মেয়ের সমান, তাকে কিনা ভাগ্নিকে দেখে যৌন লালসা, মানে সে কার মেয়ে কি, মানে তার মাথায় মানে তারা কি, মানে তাদের মানসিক বিকৃতির থেকেও কি আরো কিছু ঘটতে পারে।
মানে সত্যি এগুলো শোনা বলা দেখাও তো মনে হচ্ছে পাপ আমাদের। তাহলে ওইসব মানুষগুলো কি করে আছে বাবা জানি না। এদের আবার কি বিচার চাইবো, কি হবে, এদেরকে আবার থানায় তুলে নিয়ে গিয়ে মানে কি এদের কি আদেও বিচার হবে? হ্যাঁ, সেই মেয়েটা কিনা আরজি করে ভর্তি, ওই বাচ্চাটা, হ্যাঁ সে বাঁচবে কিনা আদেও সেটা সন্দেহ, যে তার মানে একটা 6 বছরের শিশুর কে থেকে যৌন লালসা জাগে, এগুলো মানে ভাবতো কিরকম। আবার আজ মেদিনীপুরে এ তো মেয়েরাও সুরক্ষিত নয়, সেটা নয় জানছিলাম, এর পাশাপাশি তো দেখছি ছেলেরাও সুরক্ষিত নয়। হ্যাঁ, মেদিনীপুরে একটা নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল, হ্যাঁ এতদিন আমরাও তো এরকম বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য বাইরে নিয়ে আছি। এই যে ছেলে মানে শুধু যে মেয়ের মারাও মানে যে চিন্তিত মানে মেয়েদেরকে নিয়ে, তো দেখছি ছেলের মায়েরাও তাই। হ্যাঁ সত্যি ছেলের মায়েদের তো মানে সঠিক যে শিক্ষা দিয়ে মানুষ করব, ছেলেটা যে সত্যি সঠিক হবে এসব সমাজের এইসব দিকে, সমাজের জন্য সে বিগড়ে যাবে কিনা সে এক চিন্তা। আবার এই স্কুলে যে পাঠাচ্ছি, স্কুলেও যে নিশ্চিত তার কোনো ইয়ে নেই। হ্যাঁ, মেদিনীপুরের একটা ডিএভি স্কুল, মানে কত নামকরা স্কুল, সেই স্কুলে একটা 6.5 বছরের শিশুর মানে বাচ্চার ওপর কিনা একটা ওইরকম নরপিশাচ ওইরকম, হ্যাঁ ওই মানে কি বলবো এরকম অত্যাচার ওগুলো। হ্যাঁ, সেই বাচ্চাটা হাউমাউ করে কেঁদে তার মাকে বলছে যে চলো আমি বাড়ি গিয়ে বলবো। মানে এই তো মানে বাচ্চাটিকে স্কুলে পাঠিয়ে এবার অপেক্ষা করতে হবে যে বাচ্চাটা এসে কি বলবে, কি শোনাবে, কি মানে পড়াশোনা কেমন হয়েছে বা কি ক্লাস হলো, কি হলো না হলো, এখন সেইটা না জেনে আগে তো ছেলে মেয়েকে বাইরে স্কুল থেকে আসার পর জিজ্ঞেস করতে হবে যে সে শারীরিক দিক থেকে ঠিক আছে নাকি। মানে সত্যি কি দিনকাল আসলে, এর জন্য কার কাছে বিচার চাইবো, কি বলবো। হ্যাঁ, মানে বাড়ি থেকে বেরানো এবার দূর দেয়, মানে বাচ্চারা ঘরে বাইরে কোথাও সুরক্ষিত না, মানে প্রত্যেকটা সম্পর্ক আজ অসুরক্ষিত। মা সেদিকেও প্রশ্ন তুলে দিল, বাবা দাদু মামা সব। হ্যাঁ, তাহলে এইসব সম্পর্কের আর কোনো মানে নেই। বাচ্চারা কোথায় সুরক্ষিত কি বলবো, ছেলেরাই কোথায় সুরক্ষিত আর মেয়েদের তো কথা ছেড়েই দিই। মানে আর সত্যি আর পারা যাচ্ছে না, আর মেনে নেওয়া যাচ্ছে না। এগুলোর কি বিচার হবে, এগুলোর জন্য কি বিল আসবে, কি আইন পাস হবে, কি হবে, আদেও কি এগুলোর কোনো বিচার হবে, কোথাও কি কেউ কি সুরক্ষিত থাকতে পারবে? মনে হয় আর সেই দিন না, এই অপেক্ষার দিন যে মানে কার কবে কিভাবে মানে কার মানে ধ্বংস হবে, কতটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এই অপেক্ষা করা ছাড়া মনে হয় না আর কিছু হতে পারে এই সমাজে। সমাজ একদম শেষ, মানে সমাজ ব্যবস্থার কোনো কিছুই আর বাকি নেই। ওই প্রতিদিন অপেক্ষা করতে হবে যে কার ধ্বংস হলো, কে কতটা ধ্বংসলীলা করতে পারলো। মনে হয় সেই ধ্বংসের দিনই এবার দেখতে হবে। ও আর পারা যাচ্ছে না। বলছি রত্না দেবনাথ কাকিমা, এই যে মেয়েদের সুরক্ষা নিয়ে বড় বড় কথা বলেছিলেন আপনি, যে বিজেপি আসার পর থেকে আর কখনো কোনো রেপ হবে না, মেয়েরা খুব সুরক্ষিত থাকবে। এতদিন কলকাতা সুরক্ষিত ছিল না যতদিন বিজেপি ছিল না, তো এখন তো ভীষণ সুরক্ষা কলকাতার। তো আপনার তো বিশাল ক্ষমতা মেয়েদের সুরক্ষা নিয়ে। এই যে মেয়েটার সাথে রেপ হলো, মেয়েটাকে মেরে ফেলা হলো, 11 বছর বয়সের বাচ্চাটাকে, এর আগেও তো কত ঘটেছে, মে মাসেও ঘটলো, গ্যাং রেপ ঘটলো, মিডিয়া চুপ, সবাই চুপ। তো আপনার আগে না হয় ক্ষমতা ছিল না, এখন তো আপনার মেয়ের জন্য বিশাল এখন তো কম